আসসালামু আলাইকুম। আজকে আমরা কয়েকটা গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করব। আমরা গত ক্লাসে কি করেছিলাম, অ্যাভোগাড্রো সংখ্যা এবং অ্যাভোগাড্রো সংখ্যার সাথে যে আমাদের গ্যাসের মোলার আয়তনের একটা সম্পর্ক রয়েছে সে সম্পর্কে বিভিন্ন ধরনের সূত্র উপস্থাপন করেছিলাম। আজকের ক্লাসে আমরা ওই যে সূত্রগুলো উপস্থাপন করেছিলাম সেই সূত্র দিয়ে ম্যাথ সলভ করার চেষ্টা করব। তাহলে চলো প্রথমে শুরু করা যাক। দেখো, প্রথমে যে ম্যাথটা আমাদের রয়েছে সেটা হচ্ছে 90 গ্রাম পানিতে কত মোল পানি এবং কয়টি পানির অণু আছে সে সম্পর্কে আমাদের হিসাব করতে হবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের কোন সূত্রটা প্রযোজ্য তোমরা একটু দেখে কি আমাকে বলতে পারবা? তোমাদের কি মনে আছে যে আমরা গত ক্লাসে যে গাণিতিক সমস্যা সলভ করেছিলাম সেখানে কোন সূত্রটা ছিল? দেখো, 90 গ্রাম পানির কথা আছে, তাহলে 90 গ্রাম পানি এমনটাই তো বোঝাচ্ছে, তাই না? 90 গ্রাম পানি যখন কথাটা আসছে, এটা কিসের মান বলো তো? ডাব্লিউ এর মান অবশ্যই 90, কারণ এখানে আমাদের কি কি দেওয়া আছে। প্রথমে তোমাদের প্রশ্ন অনুযায়ী এখানে আমাদের ফার্স্টে পানি আমরা কি দ্বারা প্রকাশ করি? H2O দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? হাইড্রোজেনের পারমাণবিক ভর বা পানির আণবিক ভরটা বের করতে হবে। কি বের করতে হবে? পানির আণবিক ভর। পানির আণবিক ভর। এখন তোমাদের প্রশ্ন হতেই পারে এরকম যে আণবিক ভর কি বা আণবিক ভর কাকে বলে? কোনো অণুতে থাকা সকল পরমাণুর পারমাণবিক ভরের যোগফলকেই আমরা আণবিক ভর বলে থাকি। তাহলে এখানে কি কি আছে? H2O, এটাকে আমরা একটা অণু ধরলাম। এই যে একটা অণুতে থাকা সকল পরমাণু, তাহলে হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু। এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন, এদের পারমাণবিক ভরের যে যোগফল সেটাকে আমরা আণবিক ভর বলে থাকি। তাহলে আমাদের পানির অণুর ক্ষেত্রে এখানে পারমাণবিক ভর এবং আণবিক ভরের যদি আমরা যোগফল করতে চাই তাহলে কত হবে বলো তো? আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর কত তোমরা জানো? 1। তাহলে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন, তাহলে 1 গুণন 2। আর আমাদের এই যে পানিতে আর কি কি আছে? অক্সিজেন আছে। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে সর্বমোট আমরা আণবিক ভর যেটা পাবো সেটা হচ্ছে 18। এখন হিসাব মতে বা পানিতে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে এখানে পানির ভর কত দেওয়া আছে? পানির ভর তাহলে পানির ভর দেওয়া আছে 90 গ্রাম, তাই না? তাহলে আমরা একটা সূত্র জানি, কোন একটা পদার্থের নির্দিষ্ট ভরের মধ্যে কত মোল আছে। কোন একটা নির্দিষ্ট ভর দেওয়া আছে, এই ভরের মধ্যে কত মোল পানি আছে। যদি এই হিসাবটা আমাদের করতে হয় তাহলে এই সূত্রটা হচ্ছে N = W/M। যদি আমরা একটু ব্যাখ্যা লিখতে চাই তাহলে আমরা এখানে লিখে দিতেই পারি যে 90 গ্রাম পানির মোল সংখ্যা, 90 গ্রাম পানির মোল সংখ্যা। এখানে 90 গ্রামের জায়গাতে আমাদের 100 গ্রাম থাকতে পারতো, 150 গ্রাম থাকতে পারতো। মূল কথাটা হচ্ছে কোনো পদার্থের, যে কোনো পদার্থের আমাদের নির্দিষ্ট ভরের মধ্যে, এই যে নির্দিষ্ট করে দেওয়া আছে ভরটা 90 গ্রাম, এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট ভর যে কোনো কিছু হইতে পারতো। নির্দিষ্ট ভরের মধ্যে কত মোল আছে, এখানে আমাদের বলছে কত মোল পানি আছে, কত মোল সংখ্যা জানতে চাইছে না? এক্ষেত্রে আমাদের সূত্রটা কি? N = W/M। তাহলে আমরা সরাসরি কি করব? আমাদের ডাব্লিউ এর মান কত দেওয়া আছে? পানির ভর আমরা ডাব্লিউ জানি, তাহলে ডাব্লিউ = 90 গ্রাম। এবং আমাদের মোল সংখ্যা কত পাইলাম? মোল সংখ্যা দেখো, আণবিক ভর যেটা পাইলাম, আণবিক ভর হচ্ছে 18। আমরা এখানে পানির জায়গাতে অন্য কিছু থাকলেও সেটার কি করতাম? আণবিক ভরটা বের করতাম, মানে এম এর মানটা বের করতাম। তাহলে এম এর মানটা আমাদের কত পাইলাম? আণবিক ভরের মান 18, তাহলে ভাগ করলে আমরা কত পাবো? 5। তাহলে এই যে 90 গ্রাম পানি মানে আমাদের 5 মোল পানি। এই যে 90 গ্রাম পানিতে কত মোল পানি আছে? মানে 5 মোল পানি আছে। এটা আমাদের প্রথম প্রশ্নের যে অ্যান্সারটা সেটা হচ্ছে 5 মোল। তারপরে দেখো, এই প্রশ্নতে আবার দ্বিতীয় স্টেপে কিছু কথা আছে, কয়টি পানির অণু আছে। এই প্রশ্নের মধ্যে আবারও বলছে যে এখানে কয়টি পানির অণু আছে। এখন কি করতে হবে? আমাদের অণু সংখ্যা হিসাব করতে হবে, তাই না? অণু সংখ্যা যখন আমাদের হিসাব করতে বলবে তখন আমরা 1 মোল পানিতে অণু সংখ্যা কত জানি বলো তো? 1 মোল পানিতে অণু সংখ্যা
অণুর সংখ্যা। আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা ইকুয়াল টু কি জানি? অ্যাভোগাড্রোর সংখ্যা জানি যে কোনো পদার্থের এক মোলে যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলি। আর এই সংখ্যার মান হচ্ছে 6.022 গুণন 10⁻23। এটাই তো জানতাম, তাই না? তাহলে এক মোল পানিতে অণুর সংখ্যা হচ্ছে এতটি। তাহলে আমাদের 5 মোল পানিতে অণুর সংখ্যা কত? 5 মোল পানিতে অণুর সংখ্যা ইকুয়াল টু, আমরা এটার সাথে কি করব? ডিরেক্ট 5টাকে গুণ করে দেব। 6.022 গুণন 10⁻23 এর সাথে আমাদের 5 গুণ ইকুয়াল টু আমাদের কত আসবে? ইকুয়াল টু আমাদের আসবে 3.011 গুণন 10⁻2040। এই যে তোমাদের এই মানটা যদি আলাদা কিছু আসে তাহলে দিয়ে দিবা। তোমাদের শুধুমাত্র ক্যালকুলেশন ঠিক থাকলেই হলো, আর কিছু লাগবে না। তাহলে এখানে কয়টি পানির অণু আছে? এখানে পানির অণুর সংখ্যা আছে 3.011 গুণন 10⁻20। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো দ্বিতীয় ম্যাথের ক্ষেত্রে, এখানে আমাদের দ্বিতীয় ম্যাথটায় কি দেওয়া আছে? দেওয়া আছে 16 গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে। এখানে আবার আমাদের অণু সংখ্যা হিসাব করতে বলছে, তাই না? যখন অণু সংখ্যা হিসাব করতে বলবে, কার অণু সংখ্যা হিসাব করতে বলছে? আমাদের অক্সিজেনের অণু সংখ্যা হিসাব করতে বলছে, এমনটাই তো দেওয়া আছে। তাহলে চলো প্রথমে আমরা শুরু করে দেই যে অক্সিজেনের অণু সংখ্যা হিসাব করি। এখানে তাহলে লিখে ফেলি অক্সিজেনের আণবিক ভর। এখানে আমাদের একটাই গ্যাস রয়েছে, যখন আমাদের একটাই গ্যাস রয়েছে তখন একটার হিসাব করে ফেলি আণবিক ভর। তাহলে অক্সিজেনের আণবিক ভরের কথাটা যখন আসবে, এখানে O2 আছে। আর গত যে প্রশ্নটা আমরা করেছিলাম সেখানে আমাদের পানিতে একটাই মাত্র অক্সিজেন পরমাণু রয়েছে, এই যে অক্সিজেন পরমাণু, কিন্তু এখানে আমাদের কি রয়েছে? অক্সিজেন অণু কথাটা রয়েছে, তাই না? তাহলে অক্সিজেন অণু কথাটা রয়েছে যখন, তখন আমাদের দেখো তো এখানে আমাদের অক্সিজেনের পারমাণবিক ভর কত আমরা তখন করেছিলাম? 16। আর কয়টা অক্সিজেন আছে? 2টা অক্সিজেন আছে, মানে 2 দ্বারা গুণ করতে হবে। মানে আমাদের এখানে অক্সিজেনের আণবিক ভরটা আমরা কত পাবো? অক্সিজেনের আণবিক ভর পাবো আমরা 32 গ্রাম বা 32। এমনটাই তো আমাদের হওয়ার কথা, তাই না? তারপরে আসো দ্বিতীয় ক্ষেত্রে। এখানে আমাদের প্রশ্নটা আবারও পড়ে নেই যে এখানে আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে বা কি বুঝাইতে চাইতেছে। এখানে আমাদের দেওয়া আছে 16 গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে, এই অণুর সংখ্যাটা হিসাব করতে বলছে। এখন আমাদের 32 গ্রাম পাইলাম অক্সিজেনের আণবিক ভর। তাহলে ওই যে আগের যে কথাটা বলেছিলাম যে এক মোলে যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলে থাকি। তাহলে 32 গ্রাম অক্সিজেনের অণু সংখ্যা কত পাবো? 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা। তাহলে 32 গ্রাম অক্সিজেনের অণু সংখ্যা ইকুয়াল টু আমরা জানি 6.022 গুণন 10⁻23। এবং এখন আমাদের কত গ্রাম পরিমাণ দেওয়া আছে? 16 গ্রাম পরিমাণ দেওয়া আছে। তাহলে 16 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যাটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলো তো? 6.022 গুণন 10⁻23 গুণ আমাদের 16 আর নিচে আমাদের থাকবে 32। তাহলে আমরা এখানেও পেয়ে যাব 3.011 গুণন 10⁻23। এটাই হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাসে কয়টি অক্সিজেনের অণু থাকে? অক্সিজেনের অণু থাকে 3.011 গুণন 10⁻23। তারপরে আসি তৃতীয় যে গাণিতিক সমস্যা সেইটা সলভে। তাহলে তৃতীয় গাণিতিক সমস্যাতে আমাদের এখানে বলছে যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু থাকে। এই যে আগের মতনই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করতে হবে। ডিরেক্টলি আমরা এখানে কি করব? আণবিক ভরটা বের করব। তাহলে লিখে ফেলি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। তাহলে কার্বন ডাই অক্সাইডে আমাদের কি কি থাকে? কার্বন ডাই অক্সাইডে এইরকমই তো হয়, কার্বন আর 2টা অক্সিজেন, এইরকম তো, তাই না?
তাহলে দেখো কার্বনের যে আমাদের পারমাণবিক ভর সেটা কত 12, এবং অক্সিজেনের তো আমরা এর আগেও দেখেছিলাম যে 16। আর কয়টা অক্সিজেন আছে এখানেও আমাদের 2টা অক্সিজেন আছে, সেহেতু 2 দ্বারা গুণ করবো, ইকুয়াল টু আমাদের কত আসে এখানে মানটা আসবে সর্বমোট যোগ করলে আমরা এখান থেকে পাবো 44। তাহলে এখানে 44। এখন কথা হচ্ছে এই যে 44 গ্রাম বা আমাদের 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এখানে কি আছে কার্বন ডাই অক্সাইড। এখানে আবার প্রশ্নটা দেখে নাও আগের মতো যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু থাকে, কয়টি অণু সংখ্যা হিসাব করতে বলছে। যখন আমাদের অণু সংখ্যা হিসাব করতে বলবে তখন আমাদের কি একটা সূত্র ছিল, আমাদের সূত্র ছিল ওই যে 6.022 গুণন 10⁻23 ডিভাইডেড পদার্থের যে আণবিক ভরটা দেওয়া থাকবে, এই যে পদার্থের আণবিক ভরটা দেওয়া আছে এটা দ্বারা আমাদের ভাগ করতে বলছে। এইরকমটাই সূত্র আমরা গত ক্লাসে দেখেছিলাম, তাই না? তাহলে এই সূত্রটা আমরা ডিরেক্টলি বসে দেই এখানে, যে আমাদের 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু সংখ্যা, গ্রাম অক্সাইডে অণু সংখ্যা আমাদের অণু সংখ্যা কত বলো তো? অ্যাভোগাড্রো সংখ্যা কত দেওয়া ছিল? 6.022 গুণন 10⁻23টি অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া ছিল। এবং আমাদের এখানে কত আছে? 11 গ্রাম প্রশ্নে উল্লেখিত আছে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণু সংখ্যা। তাহলে হিসাব করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে আমাদের যেইটা মানটা পাবো, আমাদের যে মানটা দেওয়া আছে 6.022 গুণন 10⁻23, এর সাথে আমাদের পদার্থের গ্রাম আণবিক ভর, এটা কি দেওয়া আছে 44, এইটা দ্বারা ভাগ করতে হবে। এবং আমাদের এখানে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু আছে এই অণু সংখ্যা হিসাব করতে বলছে। তাহলে আমাদের 1 গ্রাম যদি থাকতো তাহলে 1 এর সাথে গুণ হইতো, যেহেতু 11 গ্রাম দেওয়া আছে সেহেতু 11 গ্রামটা এর সাথে গুণ অবস্থায় থাকবে। তাহলে ইকুয়াল টু আমাদের এই মানটা কত আসবে তোমরা কি জানো? তোমরা ক্যালকুলেশন করলে দেখবা যে 1.5055 বা সামথিং, যেটাই থাক না কেন গুণ 10⁻23টি অণু থাকবে। তাহলে চলো প্রথম থেকে আবারও দেখে আসি যে আমরা প্রথম থেকে কি করলাম। আমাদের যখন প্রশ্নে ছিল যে 90 গ্রাম পানিতে কত মোল পানি থাকে, এই ধরনের প্রশ্ন ছিল, তখন আমরা প্রথমে কি করেছিলাম, পানির যে আণবিক ভরটা সেটা বের করলাম। বের করার পরে আমরা পানির ভর ইকুয়াল টু ডাব্লিউ, এখানে দেওয়া আছে প্রশ্নে, ডাব্লিউ ইকুয়াল টু আমরা দেখে নিলাম যে 90 গ্রাম। তারপরে আমাদের মূল সংখ্যার একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে n ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড m। তাহলে এই যে এই সূত্রটা ডিরেক্টলি বসে দিলাম, আর কিছুই করলাম না। তাহলে এখানে ভর ডিভাইডেড আমাদের দেওয়া আছে আণবিক ভর। তাহলে এখানে ভরটা কত ছিল? ভরটা দেওয়া ছিল 90 গ্রাম এবং আমাদের m এর মানটা 18। তাহলে পানির মোল সংখ্যা ইকুয়াল টু আমরা পাইলাম 5 মোল। তারপরে আসি এখানে পানির কয়টি অণু আছে। যখন অণু সংখ্যা হিসাব করতে বলছে আর দেওয়া নাই যে কয়টি অণু সংখ্যা আছে, এক্ষেত্রে আমরা জানি যে 1 মোল পানিতে অণু সংখ্যা ইকুয়াল টু যে অ্যাভোগাড্রো সংখ্যার মানটা সেইটা। তাহলে এইটা, আর আমরা কত মোল? পানির 5 মোল। ওই যে আমাদের কত মোল পানি আছে এই পানিতে অণু সংখ্যাটা হিসাব করতে বলছে। তাহলে 5 মোল পানিতে অণু সংখ্যা হিসাব করলাম, এটা দ্বারা গুণ করলাম, গুণ করে আমরা পেয়ে গেলাম এতটি। এটা হচ্ছে আমাদের অণু সংখ্যা। তারপরে যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা হচ্ছে যে এই যে অক্সিজেন গ্যাসটা এখানে কয়টি অণু থাকে এত গ্রাম পরিমাণে। আমাদের কখনো দেওয়া থাকে যে 1 মোলে যত সংখ্যক অণু থাকে সেই সংখ্যাকেই তো আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলি, তাই না? তাহলে এই যে 32 গ্রামের মধ্যেও কিন্তু আমাদের 1 মোল পরিমাণই অ্যাভোগাড্রো সংখ্যা থাকে। তাহলে আমাদের এত পরিমাণ গ্যাসে বা অক্সিজেন গ্যাসে, এটা আমাদের ফার্স্টে কি করতে হবে? আণবিক ভরটা বের করে নিতে হবে। আণবিক ভরটা বের করে নিলাম। তারপরে আমাদের এত গ্রাম অক্সিজেনের অণু সংখ্যা আমরা জানি যে এতটি না, কারণ আমাদের আণবিক ভরটা বের করতে বলছে। আর আমরা সূত্রই কি জানি, যে সূত্র আমরা জানি কোনো একটা পদার্থের অণু সংখ্যা যখন আমরা হিসাব করব সেই ক্ষেত্রে আমাদের বা অণু থাকে, আমাদের যদি দেওয়া থাকে যে কোনো একটা 1 গ্রাম পরিমাণ, 2 গ্রাম পরিমাণ, যত গ্রাম পরিমাণই হোক না কেন, এর ক্ষেত্রে যখন আমাদের অণু সংখ্যাটা হিসাব করতে বলবে তখন আমাদের ডিরেক্টলি সূত্র হচ্ছে যে অ্যাভোগাড্রো সংখ্যা ভাগ পদার্থের গ্রাম আণবিক ভর। এখানে আমাদের আণবিক ভরটা পাইলাম 32, এইটা দ্বারা আমাদের কি করতে হবে? অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যদি আমাদের 1 গ্রাম পরিমাণ থাকতো তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সাথে 1 গুণ অবস্থায় থাকতো, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 16 গ্রাম, তাহলে 16টা
গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে উত্তর পাইলাম এটা হচ্ছে আমাদের এই যে এই পরিমাণ অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে? অণু থাকে 3.011 গুণন 10⁻23টি। তারপরে তৃতীয় প্রশ্নটাও সেম ধরনের প্রশ্ন ছিল যে কয়টি অণু থাকে, এক্ষেত্রেও আমরা আণবিক ভর বের করেছি। তারপরে আমরা এততে অণু সংখ্যা এতটি এবং আমাদের 11 গ্রামে অণু সংখ্যাটা হিসাব করলাম, ক্যালকুলেশন করার পরে দেখলাম এতটি। এটাই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে ম্যাথ। আগামী ক্লাসে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করবো। আজকে ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।